বিধানসভায় জনগণের বিধান। সোমবার বিজেপি প্রথম দফার ১৪৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভায় যাকে প্রার্থী করা হয়েছে তার নাম কলিতা মাঝি। উল্লেখযোগ্য দিক হলো তিনি পেশায় গৃহ পরিচারিকা। ২০২১ বিধানসভা নির্বাচনেও কলিতা মাঝিকে প্রার্থী করেছিল বিজেপি, তবে সেবার তিনি তৃণমূল প্রার্থী অভেদানন্দ খান্ডারের কাছে হেরে গিয়েছিলেন। অর্থাৎ আউশগ্রামে এবারও গৃহ পরিচারিকা কলিতার উপরই ভরসা রাখলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু এবার তার বিরুদ্ধে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে শাসক দল। গত ২৮শে ফেব্রুয়ারি এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে কলিতা মাঝির নাম বিবেচনাধীন। তৃণমূলের প্রশ্ন, কিভাবে অমীমাংসিত তালিকায় থাকা একজনকে প্রার্থী করা হলো? কলিতা মাঝি গুসকরা পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের ১৯৫ নম্বর বুথের ভোটার। তার বাড়ি গুসকরার মাঝপুকুর পাড়ে। এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায় ওই বুথে ৩৯৭ নম্বর সিরিয়ালে রয়েছে তার নাম, কিন্তু সেই পাশে লেখা আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ তার ভোটার পরিচয় নিয়ে এখনো নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কলিতা মাঝিকে কেন প্রার্থী করা হলো? তার নাম যদি পরবর্তী তালিকায় না ওঠে তাহলে তিনি কি নিজের ভোট নিজে দিতে পারবেন? আর তার নাম যদি বাদ যায় তাহলে কি তিনি শেষ পর্যন্ত প্রার্থী হতে পারবেন? যদিও এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কলিতা মাঝি। তার দাবি, এসআইআর প্রক্রিয়ায় প্রাথমিকভাবে তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানির জন্য ডাক পেয়েছিলেন। তিনি শুনানিতে হাজিরাও দিয়েছিলেন। তার দাবি, আমরা ৭ বোন, বাকি ৬ বোনের নাম উঠেছে, শুধু তার নামেই বিচারাধীন রয়েছে। প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছি আমি। পরের সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম যুক্ত হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি। আউশগ্রাম বিধানসভা কেন্দ্রটি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এবং এটি তপশিলি জাতি সংরক্ষিত আসন। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কলিতা মাঝি ভোট পেয়েছিলেন ৮৮,৫৭৭টি ভোট। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ খান্ডার পেয়েছিলেন ১,৩৯২টি ভোট। অর্থাৎ কলিতা মাঝি হেরেছিলেন ১১,৮১৫ ভোটে। সেবার তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৪৬% ভোট আর বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৪১% ভোট। গুসকরার মাঝপুকুর পাড়ের বাসিন্দা তপশিলি জাতির কলিতা মাঝি এখনো বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। ভোটের প্রচারের মাঝে কি সেই কাজ জারি রাখবেন? কলিতা বলেন, সকলেই আমায় খুব সমর্থন করছে। ওরা বলেছে এখন কিছুদিন কাজ বন্ধ রাখতে, ওদের কোনো সমস্যা নেই। সকলেই বলেছে পরে আবার এসে কাজ করবে। আপাতত ভোটের প্রচার করব। উল্লেখ্য, কলিতার স্বামী সুব্রত মাঝি প্লাম্বারের কাজ করেন। ছেলে পার্থ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরিচারিকার কাজ করেই তিনি ছেলেকে পড়াশুনো করাচ্ছেন। এর ফাঁকেই দলের কাজ করেন। তাকে এবারও টিকিট দেওয়ায় আউশগ্রামে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দ্বিগুণ। কলিতা বলেছেন, আমার কোনো চিন্তা নেই, বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি। এখানে সিনিয়ররা রয়েছেন, তারাও প্রচারে আসবেন। আসলে এখানে সকলে মন থেকে বিজেপি করে, কিন্তু ভয়ে আসতে পারছেন না। এখন দেখার বিচারাধীন থেকে বের হয়ে তার নাম চূড়ান্ত তালিকায় আসে কিনা।